এই যে সাইকেলটা রাখা হচ্ছে, কেন রাখা হচ্ছে এটা বলছি। আমরা বলঘাটে আড্ডা মারছিলাম, আর হঠাৎ কি মনে হলো যে আমরা ওপারে গিয়ে আড্ডা মারবো, তাই সাইকেলটা রাখা। সাইকেলটা রেখেই টিকিট কাটতে যাওয়া। টিকিট কাটতে গিয়ে টিকিট কাকু বলে যে ওখানে গিয়ে কাটতে। তা আমরা ওখানে বলতে এই যে যেখানে আর এক জায়গায় কাটা যায় সেখানে, আমরা সেখানে আর কাটি না টিকিট, একবারে ওপারে গিয়ে টাকাটা দিয়ে দিই। যাই হোক, সেই সময় ওয়েদারটা এত সুন্দর ছিল, যেমন হাওয়া দিচ্ছিল, গঙ্গায় জল ভরা ছিল, পূর্ণিমা ছিল, যার জন্য গঙ্গার সৌন্দর্যটা আরও বেড়ে গেছিলো। দেখতে পুরো কলকাতায় মানে গেছিলাম যেবার, ঘাটের মতোই লাগছিল, কলকাতার ঘাটের মতো। যাই হোক, আনন্দ করতে করতে তো ওপারে পৌঁছালাম। পৌঁছে দেখি যে ক্যাফেটাতে যাব সে ক্যাফেটা বন্ধ। তা আমরা কী করি, সোজা হাঁটতে থাকি, তো হাঁটতে হাঁটতে ডান দিকে একটা মন্দির পড়ে। যে মন্দিরটা আমি কোনোদিন যাইনি, সেই মন্দিরটা সম্পর্কে অনেক কিছু শুনলাম, কিন্তু সেই বিষয়ে এখানে অতটা বলা যাবে না, মানে বলতে পারবো না গুছিয়ে আমি, তাই আমি আর বলছি না। যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানিও, কারণ আমিও পুরোটা ডিটেলসে অভাবে জানি না। যাই হোক, এখানে ঢুকে এখানে একটা জুতো আর ওই দিকে আমি একটা জুতো রেখেছি, কারণ যদি চুরি হয়ে যায়। আর ওখানে পৌঁছে দেখলাম রাধারানী, শ্রীকৃষ্ণ, মানে মন্দির, ঠাকুরকে। খুব সুন্দর এই ঠাকুরটা দেখতে, অন্যরকম আর কি। আর তখন ঝুলন যাত্রার সময় ছিল, তো ওই যে ঠাকুর ঝুলন যাত্রায় ঝুলনে রয়েছে। আর যেই মহিলাটি রয়েছে না পিঙ্ক কালারের শাড়ি পরে, তিনি নাকি এই মন্দিরটা করেছেন। আর ওনার বাড়িটাও দেখলাম ভীষণ বড় সড়ো বাড়ি। যাই হোক, সেই ইতিহাস আমি জানি না অত ভালো করে। আর এই যে মহাদেব, তারপর মন্দির থেকে বেরিয়ে পড়ি। মন্দির থেকে বেরিয়ে আমরা ফুচকার দোকানে যাই, যেটা সরমুগঞ্জ ঘাটের পাশেই, মানে কাছেই। আর এই দোকানে ফুচকাটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল, কারণ টকটা ভীষণ পরিমাণে ছিল। আর এই যে আমরা দৌড়াচ্ছি, কারণ এই নৌকাটা না পেলে আবার 15 মিনিট, তো 15 মিনিট দাঁড়িয়ে থাকার থেকে আমরা একটু দৌড়ে নিলেই বেশি ভালো। এই ফুচকা খেতে খেতে এখানে অতনুর নাকি জুতো ছিঁড়ে গেছে। ফুচকা খেতে খেতে কার যে জুতো ছিঁড়ে যায় সেটা জানা ছিল না। যাই হোক, এই দেখো খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাই একটা ভিডিও করেছি। আর শেষে কিন্তু সবার লাস্টে ভিডিওতে মানতে এসছে, এই যে। আর এই জন্য টাটা।